নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চৈক্কা মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন লবণ আর হলুদ মেখে ভেজে নিলাম। এর চেয়ে বেশি লাল করে কিন্তু ভাজবো না। এখন মাছগুলো সব তুলে নেব। আজকের রান্নাটা বসাবো আমি মাছ ভাজার তেলে। তাই মাছ ভাজার তেলে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমার মনে হয় মাছ ভাজার তেলে মাছ রান্না করলে মাছের স্বাদ অনেক ভালো আসে। তাই মাছ ভাজার তেলেই আজকের রান্নাটা বসিয়ে দিলাম। আপনাদের যদি এরকম ভালো না লাগে তাহলে নতুন করে আবার তেল বসিয়ে এই রান্নাটা করতে পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে পেঁয়াজ ভেজে নেব। হালকা করে পেঁয়াজ নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে। এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ তো নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন পরপর সব মশলা দিয়ে দেব। প্রথমে দেব হলুদ, তারপর দিলাম মরিচ। জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তারপর দিলাম জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। এখন দিলাম স্বাদ মতন লবণ। এখন সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। মনে রাখতে হবে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালো করে কষানোর উপর। সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর। তাই অনেক যত্ন সহকারে কষানোটা করতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভালো করে মশলা কষিয়ে নিলাম। তেল কিন্তু উপরে ভেসে আসছে, আর কষাতে হবে না। আমি 2টা টমেটো কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ টমেটো দিয়ে আমি নেড়েচেড়ে নিয়েছি। এখন কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আমি আজকের রান্নার জন্য ধনেপাতা কেটে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা আমি আগে দিয়ে দিলাম। এভাবে দিলে তরকারির স্বাদটা আরও ভালো আসে, তাই প্রথমে কিছুটা দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম। টমেটোটা একটু নরম হয়ে আসছে। এখন সামান্য পানি দিয়ে আবারও একটু কষিয়ে নেব। পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। টমেটো কিন্তু ভালোভাবে নরম হয়ে আসছে, ভালোভাবে মশলাটাও কষানো হয়ে গেল। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দেব। সামান্য পানি দিয়ে আমি ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। ডেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। যেহেতু মাছগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছি, খুব একটা সময় লাগবে না রান্না করতে। এখন প্রায় শেষের দিকে। কিছুটা ধনেপাতা কুচি আমি উপরে ছড়িয়ে দিয়ে তারপর আবার 2-3-4 মিনিটের মতন ডেকে রেখে দিব চুলার উপর। চুলার আগুনটা একদম ছোট করে দেব।
এই যে বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার আজকের মাছের ভুনাটা। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার আসছে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।